নমস্কার প্রিয় বিয়ার, আপনারা দেখছেন খবর তরঙ্গ। যুদ্ধবিরতিকে যুদ্ধ জয় ভেবে নিয়েছে পাকিস্তান এবং সঙ্গে পাকিস্তানের বন্ধু বাংলাদেশের মানুষ। কারণ যুদ্ধবিরতিটাকেই তারা যুদ্ধ জয় মনে করছে ভারতের সঙ্গে, কিন্তু ভারত যুদ্ধবিরতিতে হতাশ। সেই সঙ্গে অপারেশন সিঁদুর কিন্তু জারি রয়েছে। ভারতের তরফ থেকে পরিষ্কার জানিয়ে দেওয়া হয়েছে যে যুদ্ধবিরতি হয়তো হয়েছে ভারত এবং পাকিস্তানের মধ্যে, কিন্তু অপারেশন সিঁদুর এখনও জারি রয়েছে। সে নিয়ে কিন্তু এখন পর্যন্ত বাংলাদেশের মানুষ এবং পাকিস্তানের সেনা কিছু বলছে না। অর্থাৎ ভারত অপারেশন সিঁদুরের মাধ্যমে যে সন্ত্রাসী ঘাঁটিতে হামলা করে সংঘাতের সূচনা করেছিল, সেই অপারেশন সিঁদুর জারি রয়েছে। আর কিন্তু পাগলের প্রলাপ মনে মনে পাকিস্তানের সেনাবাহিনী সাংবাদিক সম্মেলনে জানিয়েছে যে যুদ্ধবিরতির প্রস্তাব নাকি ভারতের তরফ থেকে গিয়েছে। প্রশ্ন হলো যে ভারত কখন সংঘাতে লেগেছিল পাকিস্তানের সঙ্গে? ভারতের সেনাবাহিনী পরিষ্কার জানিয়ে দিয়েছে যে পাকিস্তানের সেনাবাহিনী এবং পাকিস্তানের সাধারণ মানুষের সঙ্গে ভারতের যুদ্ধ নয়, ভারতের যুদ্ধ সন্ত্রাসীদের বিরুদ্ধে, সন্ত্রাসের বিরুদ্ধে। তাই সন্ত্রাসের বিরুদ্ধে অপারেশন করা সিঁদুর যে এখনও জারি রয়েছে সেটা জানিয়ে দিয়েছে ভারতীয় সেনাবাহিনী। আর এ নিয়েই পাকিস্তান যুদ্ধবিরতিটাকেই উল্লাস ভেবে নিয়েছে, অর্থাৎ ভারতীয় আক্রমণ থেকে বেঁচে গিয়েছে ভেবেই যুদ্ধবিরতিটাকে যুদ্ধজয় মনে করছে, যাতে যুদ্ধবিরতির মাধ্যমে যে আর পাকিস্তানের কোনো ক্ষয়ক্ষতি হবে না, সেই আক্রমণ থেকে রেহাই পাবে, যার কারণেই তাদের মধ্যে যুদ্ধজয়ের মতো অবস্থা মনে হচ্ছে। প্রিয় বিয়ার, ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন, এতে আপনার ক্ষতি হবে না কিন্তু আমাদের উপকার করে দেবে। পাকিস্তান অনেক কিছুই দাবি করছে, কিন্তু প্রশ্ন হলো আকাট্য প্রমাণ যেহেতু দেওয়া সম্ভব নয়, কে আগে যুদ্ধবিরতির প্রস্তাব দিয়েছে, তাই পাকিস্তান নানা দাবি করতেই পারে যে ভারত আগ বাড়িয়ে যুদ্ধবিরতির প্রস্তাব দিয়েছে, আমেরিকাকে বলেছে, হতেই পারে এসব পাকিস্তানের তরফ থেকে বলতে পারে। এসব নিয়ে তো সঠিক তথ্য দেওয়া সম্ভব নয়, কিন্তু পাকিস্তান জোর গলায় বলতে পারবে যে তার দেশে হাফিজ সঈদ রয়েছে, মাসুদ আজহার রয়েছে, লস্করি তৈয়বা, হিজবুল মুজাহিদিন, জৈশ ই মোহাম্মদের ঘাঁটি রয়েছে। যদি সত্যিকার অর্থেই পাকিস্তানের সততা থেকে থাকে এবং পাকিস্তানকে বিশ্বাস করেন বাংলাদেশের তথাকথিত মানুষ, তারা কি জোর গলায় বলতে পারবে যে হাফিজ সঈদ, মাসুদ আজহার, জৈশ ই মোহাম্মদ, হিজবুল মুজাহিদিন, লস্করি তৈয়বার মতো সন্ত্রাসী ঘাঁটি পাকিস্তানে রয়েছে? দম থাকলে বলুন আপনারা যে এইসব সন্ত্রাসী পাকিস্তানে রয়েছে এবং সন্ত্রাসী ঘাঁটি রয়েছে এবং তারা সন্ত্রাসী কার্যকলাপ করে। যদি সত্যিকার অর্থেই সততা থেকে থাকে, ভারতের একটাও সন্ত্রাসী ঘাঁটিতে কিন্তু পাকিস্তান আক্রমণ করেনি এই সংঘাতের মধ্যে। এটা বলতে পারবে পাকিস্তানের মানুষ এবং বাংলাদেশের মানুষ যারা পাকিস্তানকে সমর্থন করছে। এখানেই নৈতিক জয় ভারতের, যে ভারত সন্ত্রাসী ঘাঁটিতে আক্রমণ করেছে এবং একটা দুটো নয়, 9টি ঘাঁটিতে আক্রমণ করেছে এবং পাকিস্তান তাতেই সংঘাতে জড়িয়েছে। ভারত কিন্তু পাকিস্তানের সঙ্গে সংঘাতে জড়ায়নি, ভারত প্রত্যাঘাত করেছে। পাকিস্তান কেন সংঘাতে জড়ালো, কেন ভারতের উপর আক্রমণ করলো? আক্রমণ করেছে এই কারণেই যে ভারত সন্ত্রাসী ঘাঁটিতে আক্রমণ করেছে, গুড়িয়ে দিয়েছে, অনেক সন্ত্রাসী মারা গেছে, অনুমান করা হচ্ছে 100-র উপর জঙ্গি। যার কারণেই পাকিস্তান যেহেতু সন্ত্রাসীদের মদত দেয়, সাহায্য করে, সহযোগিতা করে, তাই পাকিস্তান সন্ত্রাসীর হয়ে ভারতের সঙ্গে সংঘাতে গেছে। কিন্তু ভারত তো পাকিস্তানের উপর হামলা করেনি, সন্ত্রাসী ঘাঁটিতে হামলা করেছে। আর তার বদলে পাকিস্তান ভারতে হামলা করেছে, কিন্তু ভারত প্রত্যাঘাত করেছে। আর এতেই প্রত্যাঘাতে পাকিস্তানের 11টি এয়ারবেস ক্ষতিগ্রস্ত হয়েছে, সেনাঘাঁটি ক্ষতিগ্রস্ত হয়েছে, লঞ্চ প্যাড ক্ষতিগ্রস্ত হয়েছে, ড্রোন ক্ষতিগ্রস্ত হয়েছে,
ফাইটার জেট ক্ষতিগ্রস্ত হয়েছে, কিন্তু ভারতের দাবি করতেই পারে পাকিস্তান, কিন্তু যুদ্ধবিরতিতে কেন গেল? ভারত তো সংঘাতে যায়নি পাকিস্তানের সঙ্গে, সন্ত্রাসী ঘাঁটি গুড়িয়ে দিয়েছে। আসলেই পাকিস্তান যেহেতু আগ বাড়িয়ে ভারতের সঙ্গে সংঘাতে লিপ্ত হয়েছে সন্ত্রাসীর পক্ষ নিয়ে, তাই এখন মুখ রক্ষার একটা বাহানা তো বার করতে হবে। সেই নিয়েই বলছে যে ভারত নাকি যুদ্ধবিরতির প্রস্তাব দিয়েছে। আরে ভারত তো পাকিস্তানের সঙ্গে সংঘাতেই যায়নি, তাহলে সংঘাতের বিরতির প্রশ্ন আসে কোথা থেকে? সন্ত্রাসীর হয়ে পাকিস্তান ভারতে হামলা করেছিল এবং এতেই ভারতের 5 জন সেনা জওয়ান শহীদ হয়েছেন এবং 17 জন ভারতের নাগরিক, নিরীহ নাগরিক নিহত হয়েছেন। সেসব খবর তো আসে, সেসব আমরা জোর গলায় বলছি, কিন্তু পাকিস্তান কি বলতে পারবে তার দেশে 35-40 জন সেনা নিহত হয়েছে এবং 100 জনের উপর সন্ত্রাসী নিহত হয়েছে? কিন্তু ভারত তো একেবারে তথ্য ছবি সহ দেখিয়ে দিচ্ছে যে 5 জন সন্ত্রাসী মারা গেছে যারা কান্দাহার বিমান হাইজ্যাকে জড়িত ছিল এবং পুলওয়ামা হামলায় জড়িত ছিল। যে 5 জনের নাম ভারত সামনে এনেছে তারা হলো আবু জিন্দাল, মোহাম্মদ জামিল, ইউসুফ আজার, আবু আকশা, মোহাম্মদ হাসান খান এবং তাদের জানাজায় উপস্থিত ছিলেন যারা ভারতীয় সেনা তাদের নাম প্রকাশ করেছে: ফায়াজ হুসেন শাহ, লেফটেন্যান্ট জেনারেল রাও ইমতিয়াজ সরতাজ, মেজর জেনারেল মোহাম্মদ ফুরকান সাব্বির, ব্রিগেডিয়ার উসমান আনোয়ার, ইন্সপেক্টর জেনারেল। এবং সেই জানাজায় ভাষণ দিয়েছিলেন লস্কর-ই-তৈয়বার সন্ত্রাসী হাফিজ আব্দুল রউফ। এটা কি অস্বীকার করতে পারবে পাকিস্তান এবং পাকিস্তানের দূষর বাংলাদেশের মানুষ? যেসব তথ্য এবং ছবি সহ ভারতীয় সেনা প্রকাশ করছে যে সন্ত্রাসীদের জানাজা হয়েছে এবং সেখানে পাকিস্তানের সেনা এবং লস্কর-ই-তৈয়বার সন্ত্রাসী উপস্থিত ছিল, সেসব কি অস্বীকার করতে পারবে? সেসব যে সত্যি সেটা অস্বীকার করার জায়গা নেই, কারণ তথ্য এবং ছবি সহ ভারতীয় সেনা তুলে ধরেছে। আসলেই পাকিস্তান বেকায়দায় পড়ে গেছে, যার কারণেই যুদ্ধবিরতি যে ভারত করেছে সেটা জোর গলায় বলতে পারছে, কিন্তু যুদ্ধবিরতিটাকে যুদ্ধ জয় মনে করে একটা আত্মতৃপ্তি বোধ করতে চাইছে পাকিস্তান, যার কারণেই এটা ভারতের তরফ থেকে দেওয়া হয়েছে বলে আত্মতৃপ্তি অনুভব করতে চাইছে। আসলে পাকিস্তান হামলা করলো ভারতে আগ বাড়িয়ে, তারপর যুদ্ধবিরতিও করতে গেল কেন? যদি এতই তাদের সাহস থাকে, এতই তাদের ভারতের ক্ষতি করে থাকে, তাহলে যুদ্ধবিরতিতে গেল কেন? আরও কিছুদিন অন্ততপক্ষে দেখতো যে ভারতের সঙ্গে সংঘাত চালিয়ে গিয়ে কতটুকু পাকিস্তান দাঁত ফুটাতে পারে। রীতিমতো তো বলা যায় যে পাকিস্তানের এয়ার ডিফেন্স সিস্টেম, বিমান ঘাঁটি, সৈন্য ঘাঁটি এবং লঞ্চ প্যাড ধ্বংস করে দিয়ে, তাছাড়া ড্রোন, বিমান ধ্বংস করে দিয়ে মোটামুটি পাকিস্তানকে দুর্বল করেই দিয়েছিল। সেই জায়গায় দাঁড়িয়ে পাকিস্তান বুঝতে পারছিল যে তাদের আর বেশি দিন লড়াই করার মতো পরিস্থিতি সম্ভব নয় এবং আর্থিক দিক দিয়ে দুর্বল, যার কারণেই ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড থেকে $1 মিলিয়ন ঋণ নিয়েছিল আগের দিন। এই পরিস্থিতিতে দাঁড়িয়ে পাকিস্তান বুঝে গিয়েছিল যে তাদের পক্ষে একটা অর্থনৈতিক দিক দিয়ে শক্তিশালী দেশ এবং সামরিক দিক দিয়ে শক্তিশালী দেশ ভারতের সঙ্গে দীর্ঘদিন যুদ্ধে জড়িয়ে থাকা, সংঘাতে জড়িয়ে থাকা সম্ভব নয়, যার কারণেই আমেরিকাকে হাতে পায়ে ধরে যুদ্ধবিরতিতে রাজি করিয়েছে ভারতকে। এবং ভারত প্রথম থেকেই বলে আসছে যে
পাকিস্তান এবং পাকিস্তানের মানুষের সঙ্গে ভারতের শত্রুতা নয়, ভারতের শত্রুতা সন্ত্রাসের বিরুদ্ধে, এবং সন্ত্রাসের বিরুদ্ধে অপারেশন সিঁদুর এখনও কিন্তু জারি রয়েছে। ভারত এখনও জোর গলায় বলছে যে অপারেশন সিঁদুর জারি রয়েছে। পাকিস্তানের মানুষ এবং বাংলাদেশের দূষররা কি বলতে পারবে যে ভারত অপারেশন সিঁদুর বন্ধ করে দিয়েছে? বলুন, যদি সত্যিকার অর্থেই আপনারা যুদ্ধ জয়ের আত্মতৃপ্তি বোধ করে থাকেন, তাহলে বলুন যে ভারত অপারেশন সিঁদুর বন্ধ করে দিয়েছে। সেটা তো বন্ধ করেনি। যেটা দিয়ে পাকিস্তানের সঙ্গে ভারতের সংঘাত, সেই অপারেশন সিঁদুর কিন্তু এখনও বন্ধ হয়নি। আবার সন্ত্রাসী হামলা হোক কাশ্মীরে, হোক ভারতে, ভারত ক্যাবিনেটে পাশ করিয়ে নিয়েছে যে এবার যদি সন্ত্রাসী হামলা হয় তাহলে ভারত যুদ্ধ মেনে নেবে, এবং অপারেশন সিঁদুর এখনও জারি রয়েছে। তার মানে নৈতিক দিক দিয়ে ভারত কিন্তু, যার কারণে পাকিস্তানের সঙ্গে সংঘাত সৃষ্টি হয়েছিল, সেই অপারেশন সিঁদুর জারি রয়েছে। নৈতিক দিক দিয়ে তো ভারত এখনও আগের অবস্থানে রয়েছে, অর্থাৎ অপারেশন সিঁদুর জারি রয়েছে। আবার যদি হামলা হয় অপারেশন সিঁদুর চলবে, এবং আগামীতে যে অপারেশন সিঁদুরকে সামনে রেখেই সন্ত্রাসী ঘাঁটিতে হামলা হতে পারে, সেটা অপারেশন সিঁদুর জারি থাকায় ধরে নেওয়া যায়। তাহলে পাকিস্তান এবং বাংলাদেশের দূষররা বলুন যে অপারেশন সিঁদুর ভারত বন্ধ করে দিচ্ছে। সেটা তো করেনি। যে অপারেশন সিঁদুরের মাধ্যমে ভারত পাকিস্তানের মধ্যে সংঘাত হয়েছিল, সেই অপারেশন সিঁদুর তো রয়ে গেছে। তাহলে কোথায় পাকিস্তানের জয় হলো? যে অপারেশন সিঁদুরের জন্য পাকিস্তান ভারতের সঙ্গে সংঘাতে জড়ালো, সেই অপারেশন সিঁদুর তো বন্ধ করতে পারলো না। পারলো কি অপারেশন সিঁদুর বন্ধ করতো? ভারতের সেনাবাহিনী তো পরিষ্কার সাংবাদিক সম্মেলনে জানিয়ে দিয়েছে যে অপারেশন সিঁদুর এখনও জারি রয়েছে, সেটা সময় এলেই আবার জানানো হবে। তাহলে কোথায় জয় হলো? যে অপারেশন সিঁদুরের জন্য পাকিস্তান ভারতের সঙ্গে সংঘাতে জড়িল, সেই অপারেশন সিঁদুর তো বন্ধ করতে পারলো না, সেটা তো এখনও জারি রয়েছে। আবার যদি প্রয়োজন হয় অপারেশন সিঁদুরের মাধ্যমে সন্ত্রাসী ঘাঁটি গুড়িয়ে দেওয়া হবে। তাহলে লাভটা কী হলো পাকিস্তানের? আসলে আত্মতৃপ্তির জন্য যুদ্ধবিরতিটাকে যুদ্ধ জয় বলে উল্লাস করছে পাকিস্তান এবং বাংলাদেশের দূষররা। কিন্তু যুদ্ধবিরতি এবং যুদ্ধ জয় যে আলাদা শব্দবন্ধ, সেই বিষয়টাই কিন্তু পাকিস্তান বুঝতে পারছে না এবং বাংলাদেশের দূষররা বুঝতে পারছে না। কিন্তু আমরা বুঝে গেছি যে যুদ্ধবিরতিতে ভারতীয়রা হতাশ, কারণ আরও কিছুদিন অন্তত পক্ষে সেই সংঘাত জারি থাকা উচিত ছিল এবং পাকিস্তানকে একটা উচিত শিক্ষা দেওয়া প্রয়োজন ছিল। কিন্তু সেই যুদ্ধবিরতিটাতে ভারতের মানুষ আফসোস করছে এবং সরকারকে দোষারোপ করছে, কিন্তু পাকিস্তানের মানুষ কি করছে? উল্লাস করছে। যুদ্ধবিরতিতে যে ধ্বংস হয়েছে পাকিস্তানের, তা থেকে যে রেহাই পাবে সেই জন্যই উল্লাস প্রকাশ করছে এবং আত্মতৃপ্তি অনুভব করছে, যেটা ভারত করছে না। যদি সত্যিকার অর্থেই যুদ্ধবিরতিতে ভারতের রেহাই পাওয়ার কথা হতো, তাহলে ভারতীয়রা উল্লাস করতো, কিন্তু ভারত উল্লাস করছে না। কারণ করছে না এই কারণেই যে ভারতের যেভাবে পাকিস্তানের ধ্বংসাত্মকের ছবি আসছিল, তথ্য আসছিল, তাতে ভারতের আরও কিছুদিন যুদ্ধ চালিয়ে যাওয়া উচিত ছিল বলেই ভারতীয়রা মনে করছিল, যার কারণে হতাশ হয়ে গেছেন ভারতীয়রা। আর ভারতের আক্রমণ থেকে, প্রত্যাঘাত থেকে ধ্বংস বেঁচে গেছে, সেই রেহাই পাওয়ায় পাকিস্তানিরা উল্লাস করছে এবং পাকিস্তানের দূষর বাংলাদেশ উল্লাস করছে। কিন্তু এত তো সত্য, অপারেশন সিঁদুর কিন্তু বন্ধ করতে পারল না পাকিস্তান। সেটা নিয়েই পাকিস্তান এবং পাকিস্তানের দূষর বাংলাদেশের মানুষ বুঝে যান যে যার কারণে ভারত পাকিস্তানের সংঘাত হয়েছে, সেই অপারেশন সিঁদুর কিন্তু এখনও বন্ধ করতে পারেনি পাকিস্তান। এখানেই পরাজয় পাকিস্তানের, এবং নৈতিকতা এখনও যে অটুট রয়েছে সন্ত্রাসী হামলার পর অপারেশন সিঁদুর জারি রেখে, সেটা ভারত দেখিয়ে দিয়েছে। প্রিয় ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করুন।